नमस्कार अन्नपूर्णा हेसिले आपनादेर सबाइके स्वागत। आशा करछि सबाई भालो आछेन और सुस्थ आछेन। आजके आमि आपनादेर जोन्नो एकटा नतुन रेसिपि निये एसेछि, सेटा हच्छे कुमड़ो चाना मसाला। चानार डाल दिये आमरा साधारणत लाउ टाउ अनेक किछुई खेयेछि, किन्तु आजके आमि बानाबो कुमड़ो चाना मसाला। कुमड़ो चाना मसाला बानाনোর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, টমেটো কুচি, छोलार डाल भिजिए रेखेছিলাম 6 घंटा और एकटू मिष्टि कुमड़ो। এখানে কড়াইটি গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে ফোড়নে আমি দিয়ে দিব কয়েকটা এলাচ। এলাচগুলো আমি ভালো করে থেতো করে নিয়েছি। এবার একটু হালকা নেড়ে চেড়ে সাথে এখানে দুটো টুকরো দারচিনিও দিয়ে দিয়েছি। গন্ধটা বেশ ভালো বেরোয় যদি ফোড়নে এলাচ আর দারচিনিটা দেওয়া যায়। আর এখানে দিচ্ছি লঙ্কা কুচি। এবার লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এবার রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন রসুনটি জ্বলে না যায়। আর দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো এখানে গোটা জিরে। জিরেটা যদি পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোর পরে দেওয়া যায় তাহলে জিরেটা বেশি জ্বলে যায় না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই অন্নপূর্ণা হেসেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অন্নপূর্ণা হেসেলের সঙ্গে থাকবেন। আর সবার কাছে রিকোয়েস্ট রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য হিং। হিঙের গন্ধটা বেশ ভালো লাগে, আর কুমড়ো চানা মশলাতে হিঙের গন্ধটা বেশ ভালো লাগে। এটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে খুব ইজিলি এটা বানিয়ে খেতে পারেন। এটা বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য খুব উপকারী। আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আদাটা একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে আর এখানে দিয়েছি দুটো টমেটো কুচি। টমেটোগুলোকে আমি আগে ভালো করে কুচিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে টমেটো কুক করে নেব, যাতে টমেটোটা কুকও হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও একদম না থাকে। টমেটো যেহেতু কুক হয়ে যায় তাই আমি টমেটোটা দেওয়ার পর লবণটা ইউজ করছি। এবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব, তাহলে টমেটোটা খুব জলদি কুক হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে এবার এর মধ্যে দিয়ে দিব আমি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা রান্নার পরেও ইউজ করব, কিন্তু এখানে আমি আগেও দিচ্ছি কিছুটা, এতে ফ্লেভারটা বেশ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা মিষ্টি কুমড়োটা। এবার আমি এটা ঢেকে মিষ্টি কুমড়োটাকে কুক করব। ঠিক কিছুক্ষণ বাদে ঢাকনাটা তুলে দেখব। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে এখন অ্যাড করব আমি আগে থেকে ভিজিয়ে রাখা চানার ডাল। আর চানার ডালটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আগে আমি শুধু ডালটা ইউজ করব আর জলটাকে রেখে দিয়েছি। জলটা ফেলবেন না, যে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাতে রান্না করলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবার একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব।
কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাটি খেতে দুর্দান্ত হয় আর রান্নাটি খুব হেলদিও হয়, খুব পুষ্টিসম্মত, আর এটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। আর এটি আপনারা চাইলে ফ্রাইড রাইস, গরম ভাত, যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে বেশ দারুণ লাগে। এবার যে আমি জলটা রেখেছিলাম ডালের, ওই জলটাকে দিয়ে দিচ্ছি। আবার এটাকে ঢেকে কুক করব। আপনারা চাইলে ডালটাকে আগে প্রেসার কুকারেও কুক করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এমনি কুক করছি, যেহেতু ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এমনও কুক করলে খুব চটজলদি হয়ে যাবে। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ দেখছি। এবার আবার দুবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ডালটা প্রায় অনেকটাই কুক হয়ে গেছে, প্রায় 70% মতো। এবার আমি এটাকে ঢেকে আর কিছুক্ষণের মতো রান্না করব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আবার একটু চেক করে নিচ্ছি। এটাকে বেশি ঘাটবেন না, তাহলে মিষ্টি কুমড়োটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ডালটা প্রায় কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে ঘি, একটু চিনি আর কস্তুরি মেথি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছি। আপনারা অবশ্যই এটি দিয়ে দেবেন। আমার ডালটি প্রায় রান্না হয়ে গেছে। ডালটি রান্নার পর আরও অনেকটা থেমে যাবে। এবার আমি ডালটিকে সার্ভ করে নেব। আমার রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই এবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাই অন্নপূর্ণা হেসেলের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।